ঠান্ডা হয়ে গেলে শক্তও হয়ে যাবে না, মুখে দিলে মিলিয়ে যাবে। দুর্দান্ত স্বাদের মাত্র 2 থেকে 3 চামচ আমুল দিয়ে দুর্দান্ত স্বাদের এই হালুয়াটা বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটা সবাই বানায়, আমি আমার মতো করে বানাই, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যখন মিষ্টি খেতে ইচ্ছে করে, ঘরে কিছু থাকে না, তখন একটা এরকম রেসিপি বানিয়ে নিতে পারেন। এখানে আমি 1/4 কাপের মতো সুজি নিয়েছি। সুজিটাকে এবার আমি 4 থেকে 5 মিনিট এইভাবে একদম গ্যাসের ফ্লেমটাকে স্লো করে এইভাবে ড্রাই রোস্ট করে নেব। সুজিটা যত ভালোভাবে ভাজবেন বা ঘিয়েতে বলুন বা এইভাবে ড্রাই রোস্ট করবেন, সুজির হালুয়া তত ভালো হবে। দেখুন একটু হালকা গোল্ডেন হয়ে গেছে। এখানে 1/4 কাপে আমি 1.5 চামচের মতো এখানে ঘি দিচ্ছি। ঘি দিয়ে এবার আমি সুজিটাকে আরও ভালোভাবে এটাকে 5 থেকে 7 মিনিট এইভাবে ভাজতে থাকবো, যাতে আমার সুজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আর না হলে সুজি যদি ভালোভাবে ভাজা না হয়, যখনই এর মধ্যে লিকুইড কিছু দেওয়া হবে, জল বা দুধ, পরে ঠান্ডা হলে সুজিটা শক্ত হয়ে যায়, খেতেও ভালো লাগে না, আর দাঁতে জড়িয়ে জড়িয়ে আসে। আর সুজিটা যত ভালোভাবে ভাজা হবে তত সুজিটা খিলাও হবে, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। সুজিটাকে আমি একেবারে গোল্ডেন করে ভাজবো। এরপর আমি এতে 2টো এলাচ দিয়ে দিলাম। এলাচ দেওয়ার পর দেখুন সুজিটা আমার গোল্ডেন, নিচের দিক থেকে পুরো ভাজাও হয়ে গেছে, ওপর দিক থেকেও গোল্ডেন হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর এখানে আমি 1 গ্লাসের একটু কম একটু দুধ দিয়ে দিলাম। আমি পরে আবার একটু দুধ অ্যাড করব, দিয়ে দুধটা দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে দিলাম। খুব বেশি দুধে এটা ফোটাবো না, কারণ এই রকম মাপ করেই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আমি চিনি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো, মিষ্টিটা আপনারা আপনাদের মতো করে নেবেন। এরপর আমি এখানে দেখুন একটা গুঁড়ো দুধের 10 টাকার যে দুধের প্যাকেটগুলো হয়, ওই 10 টাকার একটা দুধের প্যাকেট থেকে দুধটা কেটে আমি এখানে আমুল দুধটা দিয়ে দিলাম। অবশ্যই এটা দেবেন, এটা দিলেই এই স্বাদটাকে পুরো বদলে দেবে। দেখুন এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এরপরও আমি এতে একটুখানি ভালো করে এটা মিক্স করে নেব, যাতে দুধের গুঁড়ো দুধের ডেলাটা না থেকে থাকে, কোনো রকম সুজির মধ্যে লাম্পস না থাকে। এর মধ্যে আমি আর 1/2 কাপের মতো দুধ অ্যাড করলাম, দিয়ে ভালো করে, দুধটা আমি একসঙ্গে দিয়ে দিইনি, পরে দিলাম, কারণ এইভাবেই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর এরপরে কি আমুল দুধটা দেওয়ার পরে আর এই দুধটা দেওয়ার জন্য এটা হচ্ছে একেবারে ভালো করে সব কিছু একসঙ্গে মিশে গেল। আর আমি এখানে দুধটাও যে ব্যবহার করেছি হালকা গরম করে নিয়েছি, ঠান্ডা দুধ দিইনি। দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে, খেতেও দুর্দান্ত লাগবে। আপনারা অবশ্যই বানিয়ে দেখুন, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। আর খুব সিম্পল একটা রেসিপি, সবাই বানায়, আমি আমার মতো করে বানালাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম।